সুহাস লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছে। তো এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো এই যে আমি এখন জলখাবার নিয়ে বসেছি। আজকে একটু পোহা বানিয়ে খাচ্ছি আর এই যে চা। তো খেতে খেতে একটা কথা মনে পড়লো জানেন, যখন আমি খাবার খাই, এই দুপুরের খাবার বলুন, সকালের খাবার বলুন, রাতের খাবার বলুন, যখনই খাই তো খাবারটা প্রথম গ্রাসটা মুখে তোলার আগে ভগবানকে প্রণাম জানিয়ে তারপর মুখে তুলি। তো এটা অনেকের হাসির কারণ, অনেকেই হাসাহাসি করে, কিন্তু দেখুন মানে প্রথমত তো ভগবানকে নিবেদন করে তারপরেই খাওয়া উচিত, প্রত্যেকেরই উচিত, তাই না? আর দ্বিতীয়ত মানে আমি কেন করি, ভগবান এত রোগ দিয়েছে আমার শরীরে, সেই সব নিয়েও আমি এখনও সুন্দরভাবে পথ চলছি। হ্যাঁ, এই খাবার খাওয়া বারণ, ওই খাবার খাওয়া বারণ, তার মধ্যেও এই যে খাবারগুলো আমি খাই সেই খাবারগুলো খাওয়ার অধিকার ভগবান আমাকে দিয়েছে, তাহলে তাকে প্রণাম না জানিয়ে কি আমি খাবো বলুন? সেই জন্যই আমি আমার প্রথম গ্রাসটা তাকে নিবেদন করে প্রণাম করে তারপরে খাই। আমার বাবাকে দেখতাম খেতে বসে পাতের চারপাশে জল ছড়াতো, তারপরে একটা থালার মধ্যে যা যা সে খাবে, ভাত অন্ন থেকে শুরু করে যা যা সে খাবে সব সেই থালার মধ্যে একটু একটু করে দিয়ে মানে প্রণাম করে তারপরে খাওয়া শুরু করতো। আমি ব্লগেও একজনকে দেখেছি, সেও খাবার শুরু করার আগে ওই প্রথম গ্রাসটা হাতে নিয়ে ভগবানকে প্রণাম করে তারপরে খায়। আমার খুব ভালো লাগে জানেন। তো কে হাসলো কি করলো আমার তাতে বয়ে গেল, সোজা কথা, পরিষ্কার কথা, তাই না? আমি যেটা করি আমি সেটা করি। আমি ভগবানকে ছাড়া পথ চলি না, তার উপরে বিশ্বাস রেখেই সবসময় আমি পথ চলি। সেই জন্যে আমি তাকে নিবেদন করেই তারপরেই আমি খাই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে তারপরে রান্নাবান্না শুরু করব। আজকে মাথায় একটু তেলও দেব, দেখি কতদূর কি করতে পারি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল থেকে আমার কিচেন চিমনি পরিষ্কার করে দিয়েছে আজকে, একবারে মানে নোংরা হয়ে বোধহয় মানে কিলোখানেক তেল মনে হয় এর মধ্যে জমা হয়েছিল জানেন, আর ময়লা চিটেল হয়ে গেছিলো। যত আমি বলি যে আমি করে দিই না, না 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 হাত দেবে না। আর সত্যি কথা বলতে ওর মতন করে পরিষ্কার আমি করতে পারবও না। ও সে সমস্ত খুলে ভেতর বাইর সব একদম ঝকঝকে পরিষ্কার করে দেয় সাবান জল দিয়ে। ওর মতন করে আমি করতে পারবও না। তবু মানে বলছিলাম যে তোমার তো এখন সময় নেই, আমি তাহলে একটু করে দিই না, তুমি পরে করো পরিষ্কার। না না না, তারপরে আজকে আমি বলি যে না, এটা আর হাত না দিলেই নয়, আমি করেই ফেলছি, তুমি বরং পরে ক্লিয়ার করে দিও। ব্যাস বলে না আমি করে দিচ্ছি, দাঁড়া। এই এতক্ষণ সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে খেয়ে গেল। এই যে দেখুন কি সুন্দর ঝাঁ চকচকে করে দিয়েছে, দেখছেন? মানে লোক লাগিয়ে পরিষ্কার করলে বোধহয় এরকম হবে না, দেখছেন? আমাদের বাড়িতে মেয়ে নেই জানেন, একটা মেয়ের জন্য মরেছি আমরা, কিন্তু আমাদের মেয়ে হয়নি। আমার যখন আমার জায়েরও ছেলে, আমার ননদেরও 2 ছেলে, আমারও ছেলে। তো আমার বিয়ের আগে তো আমার জায়ের বাচ্চা, তারপরে আমার ননদের বাচ্চা। সেই জন্যে আমার যখন বাচ্চা হয় সবাই চেয়েছিল কি যে আমার একটা মেয়ে হোক, সবাই চেয়েছিল, কিন্তু আমার হয়নি, আমারও ছেলে হলো। তো এখন কি মনে হয় জানেন, এখন এইসব এই চারপাশের পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যে কি জানি তাহলে কি মেয়ে না হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, সত্যিই কি তাই? তো মেয়ে বাচ্চা কি জন্মাবে না বাবা মায়ের? হ্যাঁ, মেয়ে বাচ্চা তারা মানুষ করবে না? যদি কারো একমাত্র সন্তান হয় মেয়ে বাচ্চা, তাহলে তাকে কি বাবা মা মনের মতো করে মানুষ করবে না বলুন তো? কি এখন তো মানে টিভি বলুন, পেপার বলুন, মোবাইল বলুন, খোলার উপায় নেই। মানে যা সব ঘটনা এক একটি না, আর মানে এসব নিয়ে কথা বলতে আলোচনা করতে ইচ্ছাও করে না। এই যে মেয়েটা ডাক্তার মেয়ে, হ্যাঁ, অত বড় একটা হসপিটাল, সেখানেও ঘটে গেল এমন ঘটনা। পশ্চিমবঙ্গের উপরে ভাবা যায় বলুন তো? হ্যাঁ, ভাবলেও কেমন গা শিরশির করে, তাই না? কেউ কোনোদিন ভাবতে পেরেছে? এক হলো নির্ভয়া, আবার এটার নাম দিয়েছে অভয়া। সে যেই নাম দিই, তাহলে কি বাবা মায়ের মেয়ে বাচ্চা জন্মাবে না পৃথিবীতে? হ্যাঁ, না মেয়েরা মানুষ হবে না, মেয়েরা লেখাপড়া শিখবে না, মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে না, কোনটা? আবার ঘরে যে মেয়ে বাচ্চা বন্ধ করে রেখে দেবে সেও তো শান্তি নেই, তাই না? সেও তো বিয়ে থা দিলে সেখানেও যন্ত্রণা।
তাহলে আমাদের যুগটা না সত্যিই ভালো ছিল। আমরা নির্ভয়ে ঘুরে বেরিয়েছি, হেসেছি, খেলেছি, আনন্দ করেছি, হুল্লোড় করেছি। আমাদের এসব কোনো টেনশনও ছিল না। আমাদের বাবা মায়ের কোনো দিন, আমি একা একা কলকাতা যাতায়াত করে পড়াশোনা করেছি, বাসে করে, ট্রেনে করে, তারপরে নদী পেরিয়ে, লঞ্চে করে। কোনো দিন আমাদের তো মানে কেউ একটা কোনো দিন একটা মানে কী বলবো, একটা রিমার্ক পাসও করেনি, একটা কিচ্ছু করেনি। তো আমাদের তখনকার সময় মনে হয় ভালো ছিল। এখন মানে লোকে মেয়ে বাচ্চা হলে, আগে যেমন মেয়ে বাচ্চা বলে লোকে মুখ ছিটকাতো, কিন্তু এখন আমি দেখছি মেয়ে বাচ্চা হলে না লোকে ভয়ে তাকায়, তাই না? ওই একটি কারণে। এই যে দেখুন ঘটনাটা, পেপারে বলুন, মোবাইলে বলুন, আর যেখানেই বলুন, মানে কীরকম লাগছে বলুন তো শুনতে। হ্যাঁ, এইসব নিয়েই আজকে ডাক্তার সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল যে দুনিয়াটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে। আর এসব নিয়ে কথা বলতেও ইচ্ছা করে না, আলোচনা করতেও ইচ্ছা করে না। কি বলবো বলুন। মাসি অনেকগুলো পার্শে মাছ পাঠিয়েছে, তো আমি তো পার্শে মাছ খাই না। কেন কি সবাই বলে যে কি পার্শে মাছ নাকি নদীরও হয়, পুকুরেরও হয়, সমুদ্রেরও হয়, সেই জন্যে খেতাম না। তো এইবারে মাসির বর এসে বলছে না বৌদি এগুলো পুকুরের পার্শে মাছ, সেই জন্য অল্প কয়েকটা পাঠিয়েছে। তাই আজকে একটু এই যে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এই যে সর্ষে বাটাটা কিন্তু এই যে দেখুন আমি ছেঁকে নিয়েছি, এটা আমার শাশুড়ির শিক্ষা। সর্ষে বাটা একটুখানি ছেঁকে নিয়ে ঝোলে দেবে, স্বাদ ভালো হবে, আর কোনো দিনও কোনো অ্যাসিড হবে না। আর সত্যিই অ্যাসিড হয় না। ওই জন্য আমি বা আমরা যখন সর্ষে বাটা দিয়ে কোনো তরকারি রান্না করি, এইভাবে সর্ষেটা ছেঁকে নিয়ে তারপর এটা দিই, বুঝলেন তো? তাতে কিন্তু স্বাদে কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে খেতে। এই যে দেখুন মুসুর ডাল, আর এখানে হচ্ছে এই যে পুঁই শাকের চচ্চড়ি, এটা হচ্ছে আমার জন্যে লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে ডাক্তার সাহেবের জন্যে আলু দিয়ে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে এই যে পার্শে মাছের ঝাল, আর এটা হচ্ছে পটল ভাজা। ও আর একটা জিনিস সেটা আনতে ভুলে গেলাম, রান্নাঘরে রয়ে গেছে। ওই যে কাতলা মাছটা ভাজা করলাম না, ওইটা ছাড়িয়ে রেখেছি, কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি। ওটাকে একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে মানে কি বলবো, মানে মাখাবো আর কি, এখানে বলে মুলে নেবো আর কি। হ্যাঁ, তো সেইটাকে একটুখানি মাখাবো, মাখিয়ে শুকনো ভাতে খাবো, দারুণ লাগে জানেন। এক কাপ চা করে নিয়ে এলাম নিজের জন্য। এখন সন্ধে 6:10। তো ডাক্তার সাহেব এখনও আজকে খেতে আসেননি জানেন তো। পড়িমড়ি করে রান্না করলাম, নিজের খেয়ে মানে ঘুমিয়ে হজম হয়ে গেল, তার খেতে আসার আর সময় হলো না। এইগুলোই না আমার মানে মাঝে মাঝে ভীষণ বিরক্তি লাগে জানেন তো। সবাই ঠিক টাইমে খেয়ে নেবে, ওর আর সময় হয় না কিছুতেই খেতে আসা। এই হয়েছে এক জ্বালা। তো কী করবো, আর যিশুও এখনও ঘরে ঢোকেনি, ওর এবেলায় বাড়ি চলে আসবে আমাকে ফোন করে জানিয়েছিল। এদের জন্য অপেক্ষা করতে করতেই না আমার মানে কি বলবো, আর বিরক্ত লেগে যায়। বলুন 6টা বেজে গেছে, এরপরে কি কেউ এসে ভাত খাবে? মানে আজকের ভাত খাওয়াটা গেল, সেই কোন সকালে মুড়ি আর ছানা দিয়ে খেয়ে গেছিল, ব্যাস তার এখনও পাত্তা নেই। শুয়ে 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 এবার তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দেবো, ঠাকুরের ঘর ঠর গুছাবো, তাই উঠে পড়লাম। তাই এক কাপ চা এই যে করে নিয়ে এলাম, বসে খাবো, খেয়ে কাজে লাগবো আবার। 7টা বাজে, এই 7টা নাগাদ বা বেটা দুজনে একসাথে এসে ঢুকলো। মানে ডাক্তার সাহেবও 7টার সময় এসে ঢুকলেন, ঢুকে বেল বাজাচ্ছে, আর দুই ভাই ফিরলো আর কি কথা বলতে বলতে। তাই বলছি সব একসাথে ফিরে তারপরে ডাক্তার, এবার তো খিদে পেয়ে গেছে, খিদের চোটে তো মাথা ঘুরছে না, তখন বলে আজকে অনেক আপনাদের সঙ্গে কথা বলার পর, তখন মানে আমি একা বাড়িতে আছি তো, মানে কাজটা শেষ করার পরে বোধহয় মনে পড়েছে, তখন আমাকে একবার ফোন করেছে, বলে কি তুমি ঠিক আছো তো, আমার আজকে এখানে অনেক কাজ আছে, আমি পারছি না, দেরি হচ্ছে। তা আমি আর কিছু বলিনি, নাহলে ভালো ওই করো বলে রেখে দিয়েছিলাম রাগ করে। তারপরে তো 7টার সময় ফিরে এবার খিদা পেয়ে গেছে, তখন বলে কি আমি ভাত খাবো। আমি বলি 7টার সময় কেউ ভাত খায়?
তুমি কি পাগল হয়ে গেছো? মুড়ি খাও, রাত্রে এরকম খাবার খেয়ে নেবে একবারে, রাত্রে নাই তো দুটো ভাত গরম করে দেবো, খেয়ে নেবে। বলে না আমি এখন ভাতই খাবো। সে মানে বাচ্চা ছেলের মতন জেদ করছে জানেন। আমি বলি ঠিক আছে তাহলে দই এনেছো, দই দিয়ে একটুখানি ভাত খাও, অল্প একটুখানি, আর কোনো কিচ্ছু খেতে হবে না। বলে একটু দই ভাত খেলো, খেয়ে শান্ত হলো জানেন। দিয়ে তারপরে তো এই যে এখন তিনজনে মিলে এতক্ষণ আড্ডা মারছিলাম, এখনও আড্ডা চলছে। যিশু কলকাতার উপরে ছিল, তো কলকাতার সব ঘটনা, পরিবেশ পরিস্থিতি সব দেখে এসছে। আর ওরা ডাক্তার, তো ওরা সব বোঝে ভালো, সেই সব আলোচনা করছিল, শুনছিলাম। আমিও সারা দুপুর মোবাইল দেখছি, সব শুনছিলাম, নানা আলাপ আলোচনা হচ্ছে, এখনও চলছে। আমি একটু চা করতে এসেছি, আর কণা আসবে, তো কণার একটু কী রান্না হবে না হবে সব জোগাড় করে দিই, দিয়ে যাই আবার একটু বসি ওদের মাঝে। তো চলুন, না পরে কথা বলবো আবার আপনার। এই যে কণা একদম এক গামলা ঘুগনি করে দিয়ে গেছে, আলু ছাড়াই করেছে, তাহলে আমিও খেয়ে নিতে পারবো। আর এখানে আছে রুটি, আর ওবেলার ভাত ডাল তরকারি সবই ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর তো এখন কেউ খাওয়ার নেই, সবাই রুটিই খাবে। তো এই হচ্ছে আজকে রাতে রান্না আমাদের। আর যিশু এসে তো কিছু খায়নি, ও এসে আবার বেরিয়েছিল কাজে, তারপরে এসে ওই দুটো মিষ্টি খেয়ে এখন একটু টিভি দেখতে বসেছে আর কি। আর ডাক্তার সাহেব তো মোবাইল নিয়ে বসেছে, কি কাজ করছে, আমি সিরিয়াল দেখছি, ব্যাস। চলুন আজকের মতন এখানেই রাখলাম। অনেক গল্প করলাম সারাদিন আপনাদের সাথে, অনেক কথা বললাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।